ঢাকা ময়মনসিংহ রোডে রাজেন্দ্রপুর নামের একটা জায়গা আছে। তো ওই জায়গা থেকে রাজেন্দ্রপুর থেকে পোড়াবাড়ি মাস্টারবাড়ি বা আপনার খুদাপাড়া পর্যন্ত রাস্তাটা খুবই ফাঁকা ছিল, তখন সিঙ্গেল রোড। তো তখন আমি শেরপুর ডিউটি করি, শেরপুর থেকে নাইটে আসতেছি, তখন আমি স্পিয়ারি করি ছোট। তো মানে রাজেন্দ্রপুর ঢোকার পর দেখতেছি এক সারিতে আপনার সাদা কাপড় পরা প্রায় 20 থেকে 50 জন হাঁটতেছে রাস্তা দিয়ে। আর মানে ওনারা হয়তো বা পা দেখা যাইতেছে না, হ্যাঁ মানে পুরা জুব্বা পরা এরকম সিস্টেমের হাইটা যাইতেছে। তো আমার উস্তাদ খুব ভয় পাইতেছে স্টার্টিং এ বসা। তো মানে এক পর্যায়ে ওনার হাত পা কাঁপাকাঁপি করতেছে। এখন যাত্রী টাত্রী যারা আছে সবাই তো ভয়ে, গাড়িতে একজন মুরব্বী ছিল মানে হুজুর টাইপের হয়তো, উনি বললো যে আপনারা টেনশন করেন না, সবাই একটু স্থির হন। মানে যাত্রীরাও দেখছে এই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এক মুরব্বী বলতেছে আপনারা একটু স্থির হন। তো স্থির হইলো, মানে যাত্রীদের চিল্লাফাল্লা তো একটা ব্যাপার আছেই, নাইটের গাড়ি। তো আর এই ঘটনাটা আনুমানিক রাত কয়টার দিকে ঘটে? এটা তখন বলতে পারবো না, কারণ তখন তো এত মোবাইল ফোন ছিল না আচ্ছা, যে ঘড়ি দেখবো বা এরকম কিছু একটা, ওই টাইমে আসলে খুবই রেয়ার। তো বলাটা। ঘটনাটা কত বছর আগে? এটা মিনিমাম 16-17 বছর আগে। আচ্ছা, হ্যাঁ যাক। তো তারপর পরে আপনার উনি কি যেন একটা বললো, বলার পরে সবাই চুপ হয়ে গেল মোটামুটি। তার 30 থেকে 40 সেকেন্ডের পর পুরো রাস্তাটা ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে যাওয়ার পর আপনার এক মুরগির গাড়ি, মানে ফাঁকা হওয়ার প্রায় 2 মিনিট পর, তখন তার গাড়ি এত স্পিডে চলতে পারে না, পুরো রাস্তা ফাঁকা, হয়তো বা দেখা যায় 60, 70, 80 এরকম স্পিডে চলে। তো পুরো রাস্তা ফাঁকা, মুরগির গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আপনার, মানে একদম কি বলে চ্যাপ্টা হয়ে গেছে গাড়ি, মানে কেবিন পুরো চ্যাপ্টা হয়ে গেছে। তো মোটামুটি গাড়িতে সবাই মারা গেছে, একজন পিচ্চি বেঁচে আছে, ওই নিচে পড়ে গেছে, ওই বেঁচে ছিল, আর সবাই মারা গেছে। তখন যাত্রীরা বলছে যে হয়তোবা ওরে বেলকি দেখানোর জন্য বা কিছু একটা করার জন্য ওনারা মুরগি ছিটায় বিটায় পুরা, মানে রাজেন্দ্রপুর মুরগিই ছিল 2-3 দিন আমরা দেখছি, যাওয়া আসায় দেখছি খালি মুরগি পড়েই আছে, নেওয়ার মতো লোক ছিল না। এই একটা ঘটনা আমার সাথে ঘটছে।